আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সবসময়। নমস্কার। আজ জেলা সংবাদ টিভি পর্দায় মহালয়া ভোরের আড্ডা আমরা অনুষ্ঠান আরম্ভ করতে চলেছি। আমাদের এই অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করছেন: অন্বেষা দেবনাথ, অনুপমা চক্রবর্তী, শঙ্কর তালুকদার, তন্ময় বোস তবলাতে, তাপসী চক্রবর্তী, শ্রীনি তালুকদার। প্রথমেই আমরা দিদির কাছে যাব। দিদি একটা সুন্দর গান দিয়ে আমাদের ভোরের, আজকে মহালয়ার ভোরের শুরুটা করবেন। শ্রীনিধির কাছে যাব, আরো আরম্ভ করুন। আমি প্রথমে একটি নজরুলের লেখা আগমনী গান, মহালয়া দিনের জন্যই, মহালয়ার উপরেই মানে পুরো গানটি লেখা, সেটাই আমি প্রথমে গাইছি। বলে সবাই গেছে পায়ে দলে, মার খেয়েছি যত দেখেছি বলে, মা ছিল না বলে সবাই গেছে পায়ে দলে, মার খেয়েছি যত দেখেছি বলে, মা এসেছে ছুটে ভাই, ভাই নাই রে আর ভাই নাই, ছুটে ভাই, ভাই নাই রে আর ভাই নাই, ভালো ভালো এসেছে রে বসাতে সুন্দর, খুব সুন্দর। মহালয়ার একেবারে ভোরটা শুরু হলোই একটা মহালয়ার গান দিয়ে। তো আজকে তো মহালয়া, সকালবেলায় সবাই পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষের সূচনা। আজকে পিতৃপক্ষকে জল দিতে সবাই গঙ্গার ঘাটে, তারপরেই হয়তো এসে আমাদের এই মহালয়ার প্রোগ্রামটা সবাই দেখবে। আচ্ছা, এরপর একটা কি করা যায় আপনাদের একটু আমাদের একটু মহালয়ার
উপর একটু কিছু শুনি, তারপরে আবার একটা মহালয়ার গান একটু। হ্যাঁ, আসলে এই যেমন আগমনী গানের শুরু দিয়ে আমাদের সকাল আমরা শুরু করেছি, সেই সঙ্গে একটু জোরে মহালয়া বিষয়টা যে কি, এটাকে একটা উৎসব না কোনো একটা সম্মোহন, সামাজিক সম্মোহন, সেটা যদি ভাবা যায় তাহলে বোঝা যাবে। আমরা জানি যে এই যে শরতের পরে যে উৎসবের আবহাওয়া তৈরি হয়, তখন প্রকৃতি এবং প্রাণের মধ্যে নতুন একটা জাগরণ আসে। এবং এই উৎসবেও এই যে গান বা এই শব্দ মহালয়া, আলয় মানে যদি ঘর হয়, তাহলে মহালয়া মানে হচ্ছে মহাঘর, মানে সব মন বা মানুষের যে সংস্কার, এগুলো যদি ঘর নিতে পারে, সেটা নেওয়ার জন্যই যেন এই অনুষ্ঠান। এবং যেহেতু মানুষ হচ্ছে একটা প্রাণী, প্রকৃতি এবং প্রাণের মধ্যে যে বন্য সত্য রয়েছে প্রকৃতির, সে আমাদের দেহেও সেটা আছে, আমাদের মনেও সেটা আছে, সেটাকে আবার সমাজে এসে কিন্তু আমাদের সেগুলোকে আবার গুছিয়ে নিতে হয়। তো যেন এই উৎসব আমাদের সেই গুছানোর জন্য একটা আবেদন করছে এই উৎসব। সেরকমই উৎসব মহালয়ায় মানুষের মন মাকে ধরে, আসলে শক্তি হিসেবে শাস্ত্রের বহু যুগ থেকেই মাতৃশক্তিকেই শক্তি হিসাবে কামনা করেছে। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহাশয়েরা মহাশক্তিধর ঠিকই, কিন্তু যখনই কোনো শক্তির প্রয়োগ হয়েছে, যেমন শত্রু বিনাশ করার জন্য এই বধ বা এই মার্কণ্ড পুরাণ, যাতেই মহালয়া নিয়ে বলা হয়েছে, সেখানে যে অসুর বিনাশের জন্য মা চণ্ডীর চণ্ডীর যে কাব্যটা রয়েছে সেগুলো আলোচনা রয়েছে, যে এরকম একটা প্রাণ সৃষ্টি করা হবে সমস্ত শক্তি দিয়ে, সেটাও কিন্তু মাতৃশক্তি। সেই এবার তাহলে আমরা আবার একটু গান টান শোনা যাক। আমরা আবার গানের দিকে ফিরে যাচ্ছি। আমরা এই অনুষ্ঠান চলছে। जागो তুমি जागो दुर्गा जागो दशग्रহণধারিণী অভয়া শক্তি বল প্রলয়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা অধরা মালা প্রণমী বরদা অধরা মালা বহু বল ধারিণী রিপুল মারিণী জাগো মা শরণময়ী চন্দ্রিকা সংহারী জাগো জাগো মা জাগো শরণাবিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশগ্রহণধারিণী অভয়া শক্তি বল প্রলয়িনী তুমি জাগো জাগো তুমি সুন্দর সুন্দর গান। আচ্ছা, তাহলে এবার একটু আড্ডা করা যাক। একটু আড্ডাতে আমরা ছোটবেলায় তো অনেকেই আমরা দুর্গাপুজো করেছি। দুর্গাপুজোর বা আমার হাত ধরে দুর্গাপুজো শুরু হয়েছে। তো
ছোটবেলায় আমাদের সবার এক একজনের অভিজ্ঞতা একটু একটু করে শোনা যাক। ছোটবেলায় আমার নিজস্ব অভিজ্ঞতা, আমার মা আমার হাত ধরে ছোট ছোট প্যান্ডেল যখন যেতাম আমরা, নিয়ে যেত, এবং যেদিন নিয়ে যেতে পারতো না ঠাকুর দেখাতে সেদিন খুব মন দুঃখে ভরে যেত, প্রচন্ড মনমরা হয়ে যেতাম আমরা, প্রচন্ড মনমরা হয়ে যেতাম যে আজকে একটু ঠাকুর দেখতে যাওয়া হলো না। যাক, এবার আমরা শুনবো ছোট অন্বেষার মুখ হ্যাঁ থেকে ছোট আমরা আচ্ছা হ্যাঁ, এবার তাহলে অন্বেষার মুখ থেকেই আমরা শুনবো যে মহালয়া এবং তার মহালয়ার পরে এবং পুজোতে ও এখনকার, ও তো ছোট, ও এখন মহালয়ার পরে যে দুর্গাপুজো শুরু হবে, সেই পুজোর সময় ও কি করবে, হ্যাঁ কিভাবে ও পুজোটা করবে এবং পুজো, হ্যাঁ আমরা শুনবো। চলুন যাই। হাতে নিয়ে নাও, অসুবিধা নেই, হ্যাঁ হাতে নিয়ে নাও। আচ্ছা মহালয়ায় কি করো? আচ্ছা এবার হ্যাঁ বলো। মহালয়ায় কি করো মা? মহালয়ায় সকালবেলা উঠে মহালয়া দেখি টিভিতে, তারপর সারাদিন হ্যাঁ একটু জোরে বলো। তারপর সারাদিন পড়াশোনা থাকে, পড়তে যাওয়া থাকে। সারাদিন মহালয়ায় যে বাচ্চাদের মহালয়া থাকে, বড়দের মহালয়া, সেগুলো টিভিতে দেখি, ভালো লাগে দেখতে খুব। মহালয়া তো গেল, তারপর তুমি পুজোতে কি করছো? পুজোতে কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে, কি কি খাবে তোমার? হ্যাঁ নতুন জামা পরা, কয়েকটা জামা কাপড় হয়েছে, সেগুলো পরে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। মামা বাড়িতে থাকবো, মামা বাড়ির সবার সাথে ঘুরতে যাবো, বাবার সাথে মায়ের সাথে ঘুরতে যাবো পুজোতে। আর তারপরে ফাংশন ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। পুজোর ওর প্রোগ্রাম আছে, এখন ষষ্ঠীর দিন এখন প্রোগ্রাম, মনে হয় একটু গানে। নার্ভাস মনে হচ্ছে, একটু আমরা আড্ডায় বসেছি, কিন্তু আড্ডাটা ঠিক এখন, ও ছোট তো আমাদের এখানে মনে হচ্ছে আমাদের সবার বয়সের মধ্যে মনে হয় ও সব থেকে কনিষ্ঠ। এবার যার ফলে ও একটু মনের মধ্যে একটু আশঙ্কা হচ্ছে, কি এটা হচ্ছে, এটা কিরকম, মানে আমি নার্ভাস হয়ে যাচ্ছে। যাই হোক, আমার দরকার নেই, আমি এবার চাইছি ও এবার একটা গান করুক, ওর গলায় আমরা একটা ছোট্ট গান শুনবো। হ্যাঁ এবার একটু গান শোনা যাক। আচ্ছা ওটা কি গান শুনবে? তুমি কোনটা শুনবে? আরে ছুটে আয় পুজোর বন্ধ। চলো আমরা এবার তোমার গান শুনি। হ্যাঁ আবার ছোট্ট অন্বেষার গান করো। বাইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও বাইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুর গুড় বাদ্যি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো মোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো মোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও বাইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও মাগো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। ও মাগো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে। আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে। ও বাইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। কাজ কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিয়েছে। কাজ কেন আজ ময়না পাড়ার মেয়ে, নতুন জামা ফ্রক পাওনি বুঝিয়েছে। আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে, আমার কাছে
আজ হাসি খুশি মিথ্যে হবে তোমাকে বানিয়ে। ও আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। আসল বেজে গেল মেন গান ওটা বাজলো তোমার আলোর, মানে জোর গান ওটা হলো, মানে মহালয়ার দারুণ একটা feeling। তাহলে তাহলে এবার আমরা কি কি সে যাব আর কি, এবার একটু না এই গানে যেমন এইসব গান বললাম। আচ্ছা, আমাদের মধ্যে রয়েছে তবলায় তন্ময়দা। আমি তন্ময়দাকে দিয়ে একটা কিছু বলাই। তন্ময়দা আজকে তো আড্ডাতে আমাদের এখানে শুধু উনি তবলা বাজাবেন, তবলা বাজানোর জন্য ওনাকে শুধু নয়, উনি আমাদের আড্ডার মধ্যেই রয়েছে সকাল থেকে। তা আমি একটাই প্রশ্ন, যে এই যে পুজোর সময় বিভিন্ন পুজো মণ্ডপে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং আপনাকেও যেতে হয়, হ্যাঁ, এবারে আপনি একটুখানি আপনার কিছু অভিজ্ঞতা, ছোটখাটো অভিজ্ঞতা বলুন। আমি তো মোটামুটি আমার যে আইডিয়া আছে, এত বছরের অভিজ্ঞতা তো বেশ করে বলছেন, সেটা হচ্ছে যে লাগবে, হ্যাঁ, তা আমার তো মোটামুটি 20-25 বছরের অভিজ্ঞতা। তা আমি এই পুজোতে আমি টানা পুজো স্টেজ প্রোগ্রাম করি, মহালয়া থেকে প্রোগ্রাম শুরু হয়ে যায়। তাতে আমি দেখেছি যে আমার সঙ্গীতের যে স্টেজ যেখানে যায় সেখানে আমার অনেক শিল্পীরা থাকে, তাদের সঙ্গে স্টেজ করি, একসাথে খাওয়া দাওয়া করি, ওঠা বসা করি, আড্ডা মতো হয় একটা, ঠিক আছে, মায়ের দর্শন করি, মানে পুরো পুজোটা আমার এইভাবে চলে। আর ভালো ভালো শিল্পী, নতুন কিছু শিল্পী আছে যারা রিসেন্টলি প্রোগ্রাম করছে। আমার তো পুরনো শিল্পী, আগেকার শিল্পীরা তো ছিলই, যেমন বৌদিদের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, দীর্ঘ প্রায় 25 বছরের সম্পর্ক বৌদির সঙ্গে আমার। আমি এখানে একটা বৌদির পাড়া একটা পুজো হয়, দিদিমণি তো অনেক দিন ধরে বৌদির পাড়ার আছে, ওনার দিশারি সংস্থা রয়েছে, দিশারি একটা, তা এটা ফার্স্ট থেকে আমি ইনভলভ, প্রথম থেকে রেগুলার অনুষ্ঠান করি তো, 27 বছর হয়ে গেল, এখন আমি পারফর্ম করে যাচ্ছি। হ্যাঁ, তা এটা আনন্দ, একটা মনের একটা বেশ ইয়ে পাই, জোর পাই জগতে আছে তাদের, এটা কিন্তু একটা সত্যিই খুব আনন্দের বিষয় যে আসি, প্রোগ্রাম করি, সবার সাথে পরিচয় হয়, একটু আড্ডা হয়, তারপরে নতুন কিছু শিল্পী। বাড়িতে কে কে আছে আপনার? আমার বাড়িতে আমরা 3 ভাই, আমার মা, বাবা গত হয়েছেন প্রায় 12-13 বছর। বাড়িতে এই পুজোর সময়টা, পুজোর সময়টা বাড়িতে আমাদের অষ্টমী নবমীর দিন আমরা একটু আনন্দ করি। আমার কিছু জানাশোনা সঙ্গীত শিল্পীরা আছে, তারা আসেন 2 দিন, অষ্টমী নবমী, তার নিয়ে একটু দিনের বেলায়, কারণ রাত্রিবেলা মেঙ্গেজ থাকি, ওই সময়টা একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ, একটু গান বাজনা, মানে সকাল দিকটা বাড়িতে আসর হয় আর কি, সঙ্গীত শিল্পীদের আপনি আড্ডা হয় আর কি, 2 দিন আর কি। আর সন্ধ্যেবেলা আমি তো রোজই স্টেজ পারফর্ম করতে হয়, এই করে আমার মোটামুটি পুজোটা আস্তে আস্তে কেটে যায় আর কি, ঠিক আছে। আমরা এবার একটু তাহলে অনুপমাদির কাছে চলে যাই। অনুপমাদির ততক্ষণ দিয়ে দিন, অনুপমাদির কাছে যাই। আপনার কিছু একটা অভিজ্ঞতা বলুন, অভিজ্ঞতা হোক, আপনি কি করবেন, কি বলতে পারবেন আড্ডার মধ্যে। আমরা আড্ডায় এসছি, আমরা এখানে ইয়ে নয়, কিছু নয়, আমরা আড্ডায় যা আছে সবই আমাদের মধ্যে, হ্যাঁ, এখানে কোনো আলাদা করে ইয়ে নয়, এটা ভোরের আড্ডা, আমাদের নিজেরা। আজকে সকালবেলা মহালয়া, পূর্ণ মহালয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ, সবাই আমরা এসছি পূর্ণ মহালয়ায়। আজকে সকাল থেকে মহালয়ার স্নান চলছে, পূর্ণ স্নান চলছে গঙ্গার ঘাটে ঘাটে, পিতৃপক্ষকে তিল দান করা হচ্ছে। তো আপনি একটা বলুন, কিছু আপনার কি অভিজ্ঞতা, একটু কবিতা হোক বা যা ইচ্ছে হয় সেটা আপনি বলুন, বা আপনার একটা অভিজ্ঞতা থাকে তো কোনো একটা, যা কিছু আপনার ভেতরে জানা আছে সেটা বলুন, শুনি আমরা। আপনি তো মুখের কাছে বলুন, না তো। আমি তো হঠাৎ করে এখানে এসে মানে কি বলবো, একটা আনন্দের খেয়ার, আনন্দের গানের তড়িতে বোধহয় উঠে পড়েছি হঠাৎ করে একটা। তো এসে আমার খুব ভালো লাগছে, আমি নিজেকে এখানে এসে খুবই ভালো লাগছে আর কি।
যে যাই হোক এই সকলের সঙ্গে এখানে আলাপ হয়ে আজকে একটা পূর্ণ দিনে এখানে এসে একটা মিলন ক্ষেত্র মনে হচ্ছে যেন, তো এসে উপস্থিত হলাম। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মামার বাড়ি যেতাম। আমার মামার বাড়িতে মানে ঠাকুর দালানে পুজো হতো, এখনো হয়, এখন আর যাওয়া হয়ে ওঠে না। মামার বাড়ি মির্জাপুর বাকিপুর। তো সেখানেই আমরা থাকতাম। আমার বাবা মা সবাই বড়রা কলকাতায় ঠাকুর দেখতে যেত, আমাদেরকে নিত না, আমাদের যেতেও ইচ্ছা করতো না। আমরা ওখানে অনেকজন একসঙ্গে জড়ো হতাম, সেখানে ফাংশন হতো, গান বাজনা নাচ, মানে আমরা যা পারতাম বাচ্চা তখন আমরা খেলা, মানে সেই যে একটা ছোটবেলার স্মৃতিটা আছে। মানে ও যখন বললো তখন আমার ওটাই মনে পড়লো যে আমরা ছোটবেলায় ওখানে ভীষণ ভীষণ আনন্দ করতাম। তো আমাদের আর কোথাও যেতে লাগতো না, আমরা ওই 4টে দিন ওখানেই কাটাতাম। আর বাবার যেহেতু আমরা থাকতাম আলিপুরদুয়ার ছোটবেলায়, তো তারপরে আবার আমরা যথারীতি সেখানে চলে যেতাম, সেখানেই আমাদের পড়াশোনা। আবার সেখানেও মাঝে মাঝে থাকতাম, সেখানে কুচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গার ঠাকুর দেখতাম। এখন তো নিবাস হচ্ছে চন্দননগর। এখন চন্দননগর এই দুর্গাপুজোর পরেই আসছে জগদ্ধাত্রী। হ্যাঁ, আমাদের দুর্গোৎসব বলতে জগদ্ধাত্রী তো খুব সুন্দর, মানে চন্দননগর একটা ঐতিহ্যবাহী চন্দননগর। আমাদের মানে জগদ্ধাত্রী পুজোটা এমন চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো ঘিরে মানে আমরা এসে দেখি যে সারা বছর অনুষ্ঠান চলে কিছু না কিছু, যেমন প্রাইজ বিতরণ এগুলো চলে। আচ্ছা, তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটা এটা চন্দননগরের একটা ঐতিহ্য। এবং আমাদের চন্দননগরে না ওই সময় আমরা অঞ্জলি দেওয়া, নতুন জামা কাপড় পরা, মানে যেমন দুর্গাপুজোতেও হয়, ইদানিং একটু অন্যান্য পুজোর দেখা যাচ্ছে, কিন্তু আগে ওই জগদ্ধাত্রী পুজোটাই আসল, এরকম হতো, ওটাই দুর্গোৎসব। এবং ওই সময় চন্দননগরে আরো একটা ব্যাপার যে আমরা কেউ রাত্রে ঘুমোই না, মানে ঘুমোনো যায় না কেন, এমন সারা রাত 4টে দিন কিন্তু জাগা। হ্যাঁ, মানে লাইটিং বাজনা, মানে সব ওখানে সবেতেই বর্ণাঢ্য শোভাযাত্রা, এটা একটা বিশেষ আকর্ষণ। হ্যাঁ, রাত ভোর হ্যাঁ সারা রাত। আর আমরা যেহেতু একদম জিটি রোডের ওপরে থাকি, সেই জন্য আরো আমরা এটা বোধহয় মানে বেশি করে অনুভব করি। মানে আমাদের বাড়িতে কেউ আসলেও সেও ঘুমোতে পারবে না, আমরাও। ভালো লাগলো, মানে ভীষণ সুন্দর এরকম অনুপমার দিদির কাছে শোনার। এবার আমরা আবার দিদির কাছে একটু চলে যাব, দিদির কাছে একটু আবার গান শুনবো আমরা। গানটা শুনবো আবার, একটা সুন্দর গান ঠাকুর আমাদের মহালয়ার উপলক্ষে, মহালয়ার ভোরের দিক নিয়ে। চেষ্টা করবেন আপনার ভোরের আড্ডাটা অবশ্যই দেখবেন আমাদের জেলা সংবাদ টিভি পর্দায়। এবার দিদির গলায় চলে যাই, একটু শুনি। এখন যে গানটা ঘটে সেটা এই সময় তো শরৎ ঋতু, প্রকৃতি কিরম ভাবে সেজে ওঠে মাকে আগমন জানানোর জন্য, বা মা কিভাবে প্রকৃতির ওপর দিয়ে আসে। আমরা তো বলি মা আসছে হাতিতে আসছে বা পালকিতে আসছে, এই বছরটা তো মনে হচ্ছে একটু প্রাকৃতিক দুর্যোগটাও প্রচন্ড পরিমাণে দেখা যাচ্ছে অনেক জায়গায়। প্রকৃতি তো একটা ভাবে সাজিয়ে রাখে মার আসার জন্য, মা কোথায় কোথায় পা ফেলে আসবে, কিভাবে আসবে, তার উপর ভাবনা করেই রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি গান আলোর মুকুট শিরে নবধান্য শিরে ধরে হলুদ বসন করে শরৎ ঋতু সাজে বাজলো মঙ্গল আনন্দে শিশির জানা তুই আঁকি শরতের পরে পাতায় চরণ হারি রাখলেন করে, পদ্ম পাতায় চরণ হারি
শিশির জলে ধুয়ে রাখি শরতের বারে, অন্য পাতায় চরণ ছাড়িয়ে রাখলো কেমন করে। সে পালিয়ার পাশের ফুলে পূজার দালান মালা তোলে, সে পালিয়ার পাশের ফুলে পূজার দালান মালা তোলে, মনকে ছিলাই বিয়ের তোলে রইতে নানি খারি, পদ্ম পাতা করো রাখলো কেমন করে। শিশির জলে ধুয়ে রাখি শরতের চরণ ফেলে আসে যে মা শিউলি ফুলের বুকে, চরণ ফেলে আসে যে মা শিউলি ফুলের বুকে, সেই ভারতালয়ে ভ্রমর গায়ে মনির সুরে, চরণ ফেলে আসে যে মা চরণ ফেলে আসে যে মা শিউলি ফুলের বুকে, সেই ভারতালয়ে ভ্রমর গায়ে মনির সুরে। হিমালয়ের তুষার ছাড়ি মায়ের নিজের বাড়ি, হিমালয়ের তুষার ছাড়ি মায়ের নিজের বাড়ি, রঙের বাসে মধুর লেগে ফুলের পরাগ মালি, পদ্ম পাতায় চরণ ছাড়ি রাখলো কেমন করে। শিশির জলে ধুয়ে রাখি শরতের পদ্ম পাতায় চরণ ছাড়ি রাখলো কেমন করে। পদ্ম পাতায় চরণ ছাড়ি রাখলো কেমন করে। পদ্ম পাতায় চরণ ছাড়ি রাখলো কেমন করে। সুন্দর হলো আপনার, শুনলাম তো অ্যাকচুয়ালি এই বছরটা মা দুর্গা আসছে, কিভাবে আসছে, প্রচুর সব জায়গায় বিভিন্নভাবে দুর্যোগ, মানুষ অসহায় হয়ে যাচ্ছে, অনেক জায়গায় প্রায় বড় বড় প্রাকৃতিক দুর্যোগ, ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষও বিপন্ন হচ্ছে। তার মধ্যেও এই আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো, আনন্দের পুজো এবং হিন্দু ধর্মের একটা বড় পুজো অনুষ্ঠান, এটা যে করেই হোক আমরা করি, আমরা আনন্দ করি। কিন্তু যারা এই অসহায়ের অবস্থার মধ্যে আছে তাদের কথাও আমরা ভাবছি। আমরা সবাই মিলেই আজ আড্ডায় বসেছি, এই আড্ডার থেকেই তাদেরকেও আমরা মনে মনে ভাবছি যাতে ভগবান তাদেরকেও যেন কিছু সাহায্য করে, তারাও যাতে আমাদের এই আনন্দ, আমরা যেমন আনন্দ করছি তারাও যেন এই সমস্যার মধ্যে থেকে কাটিয়ে উঠে তারাও যেন একটু আনন্দ উপভোগ করতে পারে। কাজেই এরপর আমরা চলে যাব, এরপরে ভাবছি আমরা সবাই এখানে যারা রয়েছে সবাই দিদিরা আর যারা রয়েছে ছোট্ট অনুষা, সবাই মিলে একটা গান হোক, একটা সমবেত একটা গান, একটা সমবেত গান হোক।
ছড়ানো শিউলি ছড়ানো সোনালি শারদ প্রাতে, শিশির ছড়ানো শিউলি ছড়ানো সোনালি শারদ প্রাতে, নীল আকাশে সাদা মেঘ ভাসে ভুবন খুশিতে মাতে, শিশির ঝরানো শিউলি ছড়ানো সোনালি শারদ প্রাতে, কাশফুল দোলে বীণা সুর দোলে আগমনী বাঁশি বাজে, জগৎ জননী আসনাসিনী রোগ মায়ের সাজে, কাশফুল দোলে বীণা সুর দোলে আগমনী বাঁশি বাজে, জগৎ জননী আসনাসিনী এলো গো মায়ের সাজে, তপ্ত ধরায় আসবে শান্তি ঘুচবে আধারে রাতি, শির ছড়ানো শিউলি ছড়ানো সোনালি শারদ প্রাতে, অপেক্ষাতে শিশির ছড়ানো শিউলি ছড়ানো সোনালি শারদ প্রাতে, সোনালি শারদ প্রাতে, সোনালি শারদ প্রাতে। আজ আমাদের আড্ডাতে আবার অনুপমা দিয়ে একখানা গান করবে, তার মনের ইচ্ছে একটা গান করবে, তার স্মৃতিচারণ করেছিল তার ছোটবেলাকার কথাবার্তা। এবার একটা গান শুনে আমাদেরকে ভোরের মহালয়ার ভোরের আড্ডাতে আজকে ওনার গলায় একটা গান হবে, শুনি আমরা ওদের। অবশ্যই অবশ্যই রবীন্দ্রসঙ্গীত আমাদের আড্ডাতে শুধুমাত্র এই যে মহালয়া আড্ডা শুধুমাত্র শুধু ঠাকুরের গান হবে না, এখানে রবি ঠাকুরেরও গান হবে। তিনি মানে মনীষী, হ্যাঁ মনীষী তিনি, তাই রবি ঠাকুরের গান হবে নিশ্চয়ই। হ্যাঁ আপনি হ্যাঁ করুন করুন, কোনো অসুবিধা নেই। Thank you.
বাহ, সুন্দর 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 গান। খুব ভালোই হলো, আজকে আড্ডাটা চলছে সকাল থেকেই, আমাদের এই মহালয়া ভোরের আড্ডা। এবার আড্ডার শেষের দিকে এসে গেছে, আমরা এবার শেষ করব। জেলা সংবাদ টিভি, আমি পিনাকি চক্রবর্তী, আপনারা দেখছেন। আমরা লাস্ট শেষ করব দিদির একটা গান দিয়ে, গানটা দিয়েই শেষ হবে। আমরা সবাই মিলে আমরা এই আড্ডা থেকে একটাই সবাই একটা ইয়ে করি, যাতে এই আগামী 2025 সালের এই বছর 2025 সালের দুর্গা উৎসব যেন সবাই ভালোভাবে আনন্দের সাথে, যারা অসুবিধায় আছে তারাও যাতে একটু সুবিধার নিয়ে অন্তত ভালোভাবে এই আনন্দ উপভোগটা করুক, আনন্দে কাটুক তাদের জীবনটা। এবং যারা এই দুর্গাপুজোতে অংশগ্রহণ করবে বিভিন্নভাবেই, তারাও যেন আনন্দ করুক, আনন্দে কাটুক, প্রত্যেকের এই কামনা করেই আজ শেষ দিদির গান দিয়ে আমরা শেষ করছি। নমস্কার।